দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিলিগুড়িতে। মেয়র গৌতম দেবের 33 নম্বর ওয়ার্ডে থাকা একটি বাড়ির গ্রিল কেটে স্প্রে করে বাড়ির লোকেদের বেহুশ করে টাকা এবং মোবাইল লুট চালালো দুষ্কৃতীরা। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Kuch Bihar Panchanbanga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family. গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ির প্রত্যেক সদস্য শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকা বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার ভোররাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিলবাত্তি মোড় লাগোয়া সরকারি বাসস্ট্যান্ড এলাকায়। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের পেছনের দিকে থাকা জিতেন মণ্ডলের বাড়িতে ঘটনাটি ঘটে। রাত আনুমানিক 3:30 নাগাদ বাড়ির গ্রিল কেটে ঢোকে দুষ্কৃতীরা। এরপর বাড়িতে থাকা জিতেন বাবুর মুদির দোকানে লুট চালায় তারা। দোকানে থাকা নগদ 12,000 টাকা এবং একটি মোবাইল ফোন নেয় তারা। জিতেন বাবুর স্ত্রী দুষ্কৃতীদের আওয়াজ পেয়ে চিৎকার শুরু করে। সে সময় দুষ্কৃতীরা বাড়ির 7 জন সদস্যকে স্প্রে করে অচৈতন্য করে দেয়। দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার সময় ঘরের দরজার ছিটকানি বাইরে থেকে লাগিয়ে দিয়ে চলে যায়। এদিন সকালে চুরির ঘটনাটি প্রতিবেশীরা জানতে পারলে তারা ছুটে এসে পুলিশকে খবর দেন। অভিযোগ, খবর দেওয়ার 2 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশের দেখা মেলেনি। বেলা 12টার পর তদন্তে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখানে ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মেরে কেটে 1 কিলোমিটার। আমাদেরকে 4টার সময় ফোন আসলো যে এরকম চোর এসে, তো পরে ওনারা বলল যে যিনি একজন টের পেয়েছে, বাকি সবাই বেহোশ। বাইরের থেকে ছিটকানি আটকাইছে, মেন গ্রিল দুটার তালা ভেঙেছে, ভেঙে মেন গেট ভেঙে যখন একজন টের পাইছে চিল্লাচিল্লি করছে, তখন বাকি সবাই পালাইছে। বাইরের থেকে ছিটকানি আটকাই দিচ্ছে আবার দরজা, ওই জন্য ওনারা পালাই গেছে। আর এনারা কেউ ধরতে পারি না। আর বাকি যারা বাড়ির সদস্য ছিল ওনারা উঠে যে যাবে সবাই বেহোশ, মানে উঠলে মাথা চক্কর দিয়ে দিচ্ছে। মানে প্রত্যেককে মানে স্প্রে করে কোনো নেশা জাতীয় কিছু ইয়ে করছে। আমরা 9টার সময় থানা থেকে বলে এসেছি, থানার থেকে বললো ভ্যান যাবে, ওনাদেরকে আপনারা হসপিটালে ভর্তি। এদিকে স্থানীয়রা অচৈতন্য অবস্থায় জিতেন বাবু তার স্ত্রী সহ বাড়ির 8 জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সেখানে তারা প্রত্যেকে চিকিৎসাধীন রয়েছেন। মোহন কর্মকার এবং তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।